আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ব্লগার নিয়ে যত ধরনের ভিডিও আছে তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং এবং সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। কেননা ব্লগার যারা ইউজ করেন আমি একটা সিরিজ ভিডিও তৈরি করেছিলাম প্লাস ইউআই থিমের উপরে। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা ফুল একটা কম্বো প্যাকেজ পাচ্ছেন ভিডিওর, যেটার মাধ্যমে প্লাস ইউআই থিম সম্পর্কে A to Z সবকিছু জানতে পারবেন এবং সেই সাথে জানতে পারবেন একটা ব্লগার ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেটাকে কিভাবে রান করাতে হবে এবং মনিটাইজেশন পর্যন্ত কিভাবে একটা ব্লগার ওয়েবসাইট নিয়ে যাওয়া যায় সবকিছু পাবেন এই ভিডিওতে। এর আগে একটা ভিডিও দেওয়া আছে এবং প্লাস ইউআই থিমের জন্য আমি ২ টা ভিডিওতে আমি সবকিছু দেখায় দিব। যদি একটা ভিডিওতে করি সেক্ষেত্রে অনেক বেশি লং হয়ে যাবে। সেজন্য আমি ২ টা ভিডিওতে ভাগ করেছি। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি হেল্প হবে যারা ব্লগার নিয়ে কাজ করেন। এবং এটাতে অনেক বেশি ফেসিলিটি রয়েছে অন্যান্য থিমের থেকে। এখন মেইন প্রবলেমটা হচ্ছে যে প্লাস ইউআই থিমের যে মেনু বলেন অথবা যে কোনো কিছু যদি আমরা কাস্টমাইজেশন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম কোডিং নলেজ থাকতে হয়, বা এই টাইপের একটা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট মাথার মধ্যে না থাকলে কিন্তু আমরা সেটা করতে পারি না। বা অনেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বা বিভিন্ন প্রসেসে চেষ্টা করেছেন বাট সফল হননি। আজকে তাদের জন্য এই ভিডিওটা, কেননা আমি আজকে চেষ্টা করব যারা একদম বিগিনার রয়েছেন তারাও যে কোনো ব্লগার ওয়েবসাইটের যে কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন ইজিলি। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য। এবং প্লাস ইউআই থিমের এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ম্যানো কাস্টমাইজেশন করতে হয় সেটা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। যদিও এই ভিডিওতে আমি এই প্রসেসটা সংক্ষিপ্তভাবে দেখাবো এবং একটা ই কমার্স ওয়েবসাইট কিভাবে বানাতে হয় কমপ্লিট গাইডলাইন কিন্তু এখানে আরেকটা ভিডিওতে রয়েছে। সো এখানে ওয়ার্ডপ্রেস, ব্লগার, এসইও রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করে থাকি আমরা। আশা করছি আপনাদের উপকারে আসবে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এখন শুরু করছি প্লাস ইউআই থিমের কাস্টমাইজেশন। সো ফার্স্ট টাইম যখন আমরা ইনস্টল করি নর্মালি এরকম থাকে। সো এখান থেকে আমরা যখন ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসবো এবং এখান থেকে ক্লিক করতে হবে লেআউটে, ফার্স্ট টাইম যখন আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে চাইবো। সো এটা আসার পরে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন লাইসেন্স, এটা আমাদের প্রয়োজন নেই, কেননা এটা যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাদের জন্য একটা কি দিবে, সেই কিটা দিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে। কিন্তু আমরা নর্মালি যেটা ইউজ করি এটা তো ফ্রি বা ক্র্যাক ইত্যাদি বলা যায়। সো এখানে কোনো ধরনের কি এর প্রয়োজন হয় না। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন মেইনটেনেন্স মোড। যদি আপনি আপনার ওয়েবসাইটের কোনো আপডেট করে দেন, মানে আপডেটের কাজ করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে এনাবল করে দিতে পারেন, তাহলে আপনার ভিজিটরকে দেখাবে যে আপনি কাজ করতেছেন, মেইনটেনেন্স মোডে রয়েছে। ওকে, এখন মেইন যে দুইটা তিনটা ইয়া রয়েছে হেডারে, এখানে দেখতে পাচ্ছেন এই হেডার আইকনের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের যে বা ব্লগের যে টাইটেলটা, সেই টাইটেলটা এখান থেকে লিখতে হবে। মানে আপনি চাইলে টাইটেলটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এগুলো কিন্তু সেটিং থেকে আমরা যখন একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করি তখনই দেওয়া হয়ে থাকে। এছাড়া এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এখানে যে লগো আপলোডটা, আমরা এখান থেকে লগো আমরা এখান থেকে অন্য একটা লোগো এখান থেকে আপলোড করে নিচ্ছি। দেন এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা আপলোড হয়ে প্রিভিউটা না দেখাচ্ছে। এরপর আমরা সেভে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে ট্রাই অ্যাডভেঞ্চার যেটা রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি এটার কাজ হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা সার্চ আইকনটা, আমরা চাইলে এটাকে কিন্তু বন্ধ করে দিতে পারবো এখান থেকে লেআউট থেকে। আমি চাচ্ছি এটা থাক, আপনি চাইলে এটা ক্লোজ করে দিতে পারেন অথবা এখান থেকে আপনি টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন, যেরকম এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যাডভেঞ্চার লেখা আছে। ওকে, সো দেন এখান থেকে হেডার আইকনগুলা, হেডার আইকন কি কি আছে, হেডার আইকনে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি সার্চ বক্স একটা রয়েছে, বুকমার্ক একটা রয়েছে, ট্রান্সলেট একটা রয়েছে, প্রোফাইল মোড। এখন এগুলো কোথায়, এই যে দেখুন এখানে এই যে সেকশনগুলো, আমরা চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু রিমুভ করে দিতে পারবো। লাইক আমরা যদি এখান থেকে সার্চ অথবা এখান থেকে আমরা ধরুন মুড আমরা যদি রিমুভ করে দিই এবং এটা সেভ দেই, দেখতে পাচ্ছেন এটা রিলোড করার পরে এখান থেকে কিন্তু মোডের যে ইয়েটা ছিল যে আমাদের থিমটা ডার্ক মোডে চলবে নাকি কিভাবে চলবে, এটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো আমরা এখান থেকে চাইলে এটাকে আবার অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করতে হবে, এখানে এসে অ্যাড নিউ আইটেমে ক্লিক করে দিব এন্ড দেন এখানে আমরা লিখবো জাস্ট মোড, মোড লিখে আমরা এখান থেকে সেভ এন্ড দেন ফাইনালি এখান থেকে সেভে ক্লিক করে দিব। দেন এখান থেকে যে কন্ট্রিবিউটর রয়েছে আমরা এটাতে ক্লিক করে, এটা আসলে কোথায় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখান থেকে আমরা একটা পোস্ট, এই পোস্টটাকে যদি আমরা
ভিউ করি। এই পোস্টটাকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সেকশন, এখানে কিন্তু তারিখ দেখাচ্ছে এখানে কন্ট্রিবিউটর কে, মানে কে পোস্টটা লিখেছে তার প্রোফাইলটাও কিন্তু এখানে থাকবে। যদি আমরা এখান থেকে এগুলা শো অ্যাবাউট মি যদি আমরা করে দিই, অন করে দিই, তাহলে এটা দেখাবে। শো লোকেশন এটাও দেখাবে। আবার এগুলা বন্ধ করে রাখলে এগুলা দেখাবে না, জাস্ট এই সেকশনটাতে, এই যে এই সেকশনটাতে। ঠিক আছে, আমরা কিন্তু কাস্টমাইজেশন এই সাইডটার করছি না, এই সাইডটার করছি, এই জন্য এটা দেখাচ্ছে না। যাই হোক, দেন এটা হচ্ছে আমাদের হেডার পার্টের কাজ। এটা গেল আমাদের হেডার পার্টের। এন্ড আমরা চলে যাব ফুটার পার্টে। আমরা হেডার পার্টের কাজ শেষ করছি, এখন আমরা চলে যাব ফুটার পার্টে। তো এখান থেকে নিচের দিকে যদি স্ক্রল করি আমরা দেখতে পাবো উইজেট কিছু অপশন রয়েছে, উইজেট 1, উইজেট 2। এই যে দেখতে পাচ্ছেন ফুটার উইজেট 1, ফুটার উইজেট 2, ফুটার উইজেট 3। ঠিক আছে, তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এই যে এই ওয়েবসাইটটা যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, একদম দেখতে পাচ্ছেন এখানে কিছু কোম্পানি, প্রোডাক্ট এন্ড সার্ভিস, সাপোর্ট, এখানে তাদের কোম্পানি রিলেটেড কিছু টেক্সট, নাম এবং আরো একটি সার্কেল লোগো দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি এটা দিতে চাই, সেজন্য আমাদেরকে যা করতে হবে, ফার্স্ট টাইম ফুটার উইজেট 1, এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফুটার উইজেট 1। ঠিক আছে, এই যে এই সেকশনটা এটা হচ্ছে 1। তো এখান থেকে আমরা 1 এর যদি প্যান আইকনটাতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা HTML কোড দেওয়া। সো এখানে HTML কোডটাতে আপনারা কিভাবে চেঞ্জ করবেন এটা দেখে আসলে ঘাবড়ানোর কোনো কিছু নাই, এটাও একদম ইজি একটা ব্যাপার। এখানে যে মেড উইথ কফি লেখাটা আপনারা চাইলে রাখতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। লাইক এখানে যে দেখতে পাচ্ছেন মেড উইথ কফি বাই, এরপরে কোম্পানির ডিটেলসটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এটা চাইলে আপনি রাখতে পারেন অথবা অন্য কিছু লিখে দিতে পারেন। এটার কাজ শেষ। দেন আমরা নিচে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে 0286 টিম লেখা আছে, কিন্তু এটা কিন্তু হেডার সেকশন। আমরা এটা যদি ফলো করি, আমরা এই টিমটার মূলত অ্যাডমিন প্যানেলে আছি এই ওয়েবসাইটটার। তো এখানে 0286 টিম লেখা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা চেঞ্জ করে নিচ্ছি, আমাদের টাইটেলটা দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের টাইটেলটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা H2 ট্যাগের ভিতরে ওইটাকে রিপ্লেস করে আমাদের ওয়েবসাইটের টাইটেলটা দিয়ে দিয়েছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন গুড ডিজাইন মেক দ্য অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, সো এই যে টাইটেলটা এখান থেকে যদি আমরা এই যে দেখুন আরেকটা ওয়েবসাইটে কিন্তু একটা টাইটেল দেওয়া আছে, আমরা এখানে ধরুন টিউটোরিয়াল পারপাস টাইটেলটাকে কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা এখানে ওরা যে ডিফল্ট ভাবে একটা টাইটেল দিয়ে রেখেছে সেটাকে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, সো এটা কাজ শেষ, আমরা টাইটেল দিয়েছি, লেখাটা চেঞ্জ করেছি, বাট এখানে যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন সেই ইমেজের কিন্তু একটা লিংক নিয়ে আসতে হবে, এবং সেটা কিভাবে নিয়ে আসতে হবে এটাও একটা সিম্পল প্রসেস। সো আমরা এই যে ব্লগটা আমরা আপাতত এই পর্যন্ত যা করেছি এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত সেভ আছে। এখন এখান থেকে আমরা পোস্টে বা পেজে যে কোনো একটা জায়গাতে ক্লিক করে দিব। ঠিক আছে, ওই যে ছবিটার লিঙ্কটা কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে। তো এখান থেকে নিউ পোস্টে আমি ক্লিক করে দিলাম। নিউ পোস্টে কেন ক্লিক করলাম সেটাও এখন বুঝতে পারবেন। এখান থেকে আমরা যখন পোস্ট করি কোনো ইমেজ কিন্তু ইনসার্ট করতে হয়, আপলোড দ্য কম্পিউটার বা মোবাইল ফোন, আপনার কাছে যেটাই থাকে সেম প্রসেসে করতে পারেন। তো এইখান থেকে আমরা এই যে ছবিটা স্কয়ার ইমেজটা আছে এটা কিন্তু আপলোড করেছি। এটা কেন করেছি, অ্যাকচুয়ালি এখান থেকে যে ইনসার্ট লিংকের একটা আইকন আছে, এখান থেকে ক্লিক করলে এই ছবিটার আমরা লিংকটা পেয়ে যাবো। দেন এখান থেকে Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে এটাকে কপি করে নিব, ব্যাস কাজ শেষ। আমরা এই পোস্টটা এখন ডিলিট করে দিতে পারি। এখানে ছবিটা আপলোড হয়েছে, ছবিটা কিন্তু আর ডিলিট হবে না আমরা যদি পোস্টটাকে ডিলিট করে দিই, অথবা থাকলে থাক, সমস্যা নাই। আমরা পোস্টটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন অ্যাগেন চলে যাব লেআউট থেকে আমরা চলে এসেছি আগের যে অপশনটা, এখান থেকে ফুটার উইজেট 1, এখান থেকে আমরা প্যান এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ ইউআরএল এবং একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা ইউআরএল দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে সাবধানতার সহিত করবেন যাতে ব্র্যাকেটগুলো কেটে না যায়। ওকে, তো এখান থেকে আমরা লিংকটা পেস্ট করে দিলাম, ব্যাস আমরা সেভ করে দিব। আমাদের কাজ কিন্তু এটা শেষ, ফুটার উইজেট 1 এর কাজ শেষ। আমরা যদি এটাকে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এটা রিফ্রেশ হয়েছে, দেখি সবকিছু চেঞ্জ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা যা চেঞ্জ করেছি চেঞ্জ হয়ে গেছে, এবং নিচে কিছু সোশ্যাল মিডিয়ার লিংক রয়েছে। আপনি চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা চেঞ্জ করে নিতে পারেন, আপনার যে লিঙ্কগুলো আছে এখানে বসিয়ে দিবেন। এটা সহজ প্রসেস। এখান থেকে প্যান আইকনে ক্লিক করে এখানে যে হ্যাশট্যাগটা আছে, জাস্ট আপনার ফেসবুক পেজ বা আইডির লিঙ্কটা এখানে বসাবেন। সেম প্রসেসে ইনস্টাগ্রামেরটা বসাবেন, টুইটারটা বসাবেন, অথবা আপনি চাইলে এখান থেকে কোনটা রিমুভ করতে চাইলে ডিলিট এখানে ক্লিক করে দিবেন, অথবা অ্যাড করতে চাইলে অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো এই প্রসেসটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, অথবা আপনি যদি চান
যে এখান থেকে আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রাখবোই না, সেক্ষেত্রে কিন্তু আপনি প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর যে স্বদেশ উইজেট অপশনটা এটা যে অফ করে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু ফুটার উইজেট 1 যেভাবে চেঞ্জ করেছি সেম প্রসেসে বাকিগুলা চেঞ্জ করে নিব এবং বাকিগুলো আরো ইজি। দেখতে পাচ্ছেন ফুটার উইজেট 2 তে ক্লিক করে দিয়েছি, এখানে লেখা আছে কোম্পানি, লাইক এটার মতো কোম্পানি, নিচে অ্যাবাউট আস, তারপরে তাদের যে বিভিন্ন পেজ দিয়েছে সেই পেজগুলো এখান থেকে দিয়ে দিয়েছে। সেম প্রসেস আপনি এখান থেকে আপনার মতো করে দিয়ে দিবেন, লাইক কোম্পানি দিয়েছে, কোম্পানি থেকে অ্যাবাউট, এখানে আমরা দিয়ে দিলাম অ্যাবাউট আস এবং এখান থেকে অ্যাবাউট পেজের লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। আমরা সরাসরি চলে আসলাম পেজেসে, এখান থেকে অ্যাবাউট আছে যে পেজটা, এই যে চৌক আইকনটা, এখান থেকে আমরা যদি রাইট ক্লিক করি কপি লিঙ্ক অ্যাড্রেস, অথবা মোবাইল দিয়ে যারা করেন সেক্ষেত্রে আপনারা যদি একটু ড্র্যাগ করে ধরে রাখেন, স্ক্রিনে চাপ দিয়ে ধরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসে। ঠিক আছে, এখানে ধরে রাখবেন, সরাসরি ক্লিক করে ছেড়ে দিবেন না, ধরে রাখবেন, তাহলে এখানে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেসটা চলে আসবে। সো এখান থেকে আমরা অ্যাবাউট আস পেজের মধ্যে আমরা দিয়ে দিলাম সেটার লিঙ্কটা, দেন এখান থেকে সেভ করে দিলাম। তারপরে ব্লগ আছে, আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, লিঙ্ক সহ অ্যাড করে এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফুটার উইজেট 2, এই যে এখানে। তারপর 3 যেটা রয়েছে প্রোডাক্ট এন্ড সার্ভিস, এখানে দেখুন ফুটার উইজেট 3 তে আমরা সেম প্রসেসে এখানে প্যান আইকনে ক্লিক করে দিব। এখান থেকে ওরা কিন্তু লিখে দিয়েছে প্রোডাক্ট এন্ড সার্ভিস। সো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে অন্য কিছু লিখতে পারেন আপনার মতো করে, অ্যান্ড সেম প্রসেসে এখান থেকে আপনি কি কি লিঙ্ক দিতে চাচ্ছেন সেটার নাম এখানে উপরে লিখবেন এবং নিচে লিঙ্কটা দিয়ে সেভ দিয়ে এখান থেকে কিন্তু সেভ করে দিলেই সেটা সেভ হয়ে যাবে। এবং সেম প্রসেসে উইজেট 3 যেটা রয়েছে এই যে কাজটা করতে পারেন আপনি এখান থেকে। ট্রিটাও সেম প্রসেস, এটা আমি দেখাচ্ছি না কেননা সেম প্রসেস, এটা বারবার দেখে ভিডিওটাকে লম্বা করার কোনো প্রয়োজন মনে করছি। ওকে, আমরা হেডার এবং ফুটার এই দুইটার কাজ করেছি, এখন কাজ করব পোস্টের। মানে আমরা যখন একটা পোস্ট ওপেন করি সেটা অ্যাকচুয়ালি কোন ফরম্যাটে ওপেন হবে বা কেমন হবে। তার আগে এখান থেকে আরেকটা জিনিস দেখে নিই, স্ক্রল মেনু যেটা রয়েছে। তো এখানে যদি আমাদের কোনো কাস্টমাইজেশনের কাজ নেই, বাট আপনি চাইলে এটাকে অন অফ করে রাখতে পারেন স্ক্রল মেনু। এখন স্ক্রল মেনু কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এটা নিচে স্ক্রল করে এসেছি এবং এই বাটনটাতে যদি ক্লিক করি সরাসরি উপরে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখানে স্ক্রল মেনু বোঝানো হয়েছে। তারপর যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লাইক এই যে উপরে দেখুন এই যে একটা নোটিফিকেশন, এটা কিন্তু অলওয়েজ শো করতেছে এবং ইউজার চাইলে এটাকে আবার কেটে দিতে পারতেছে। এখন যদি আমি অন্য আরেকটা পোস্টে ক্লিক করি, এখানে কিন্তু নোটিফিকেশনটা আর দেখাচ্ছে না কারণ কেটে দিয়েছি। আবার একটা ইউজার যদি পরবর্তীতে আবার এই ওয়েবসাইটে আসে তখন কিন্তু ঠিকই এই নোটিফিকেশনটা আবার দেখাবে এবং চাইলে সে নিজে নিজে এই নোটিফিকেশনটাকে কেটে দিতে পারবে। এবং এই নোটিফিকেশনটা এডিট করার জন্য এখান থেকে আমরা যখন ক্লিক করব, এখানে লেখা আছে দেখুন সাবস্ক্রাইব আওয়ার টেলিগ্রাম চ্যানেল ফর আপডেট ডিজাইন। ঠিক আছে, এখানে কিন্তু এই লেখাটা লেখা আছে, আপনি চাইলে এখান থেকে লেখাটা লিখে দিতে পারেন। লাইক এখানে লেখা আছে নোটিফিকেশন টেক্সট গো হেয়ার। ঠিক আছে, এখান থেকে কিন্তু যে টেক্সটটা আমরা লিখে দিব নোটিফিকেশনে সেটাই দেখাবে। জাস্ট আপনি এটা মনে রাখবেন যে এইখানে যে টেক্সটটা লিখে দিবেন সেটাই শো করবে। এখন কথা হচ্ছে এখানে যখন ক্লিক করে দেখুন একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া, আবার এখানে কন্টাক্ট আস যে লেখা, এখানে কিন্তু আরো একটা লিঙ্ক দেওয়া। এই দুটো কিভাবে অ্যাড করব, এটাও একদম ইজি। সো আমরা যখন লেখাটার পাশে কন্টাক্ট আস পেজটা এই যে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস, এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া। এখন এটা কোথায় থেকে কোথায় লিঙ্কটা, এই যে HREF যে ট্যাগটা এটার ভিতরে দেখতে পাচ্ছেন দুইটা কোটেশনের ভিতরে এই যে HTML পর্যন্ত এইটুকু আপনারা কপি করে এখান থেকে রিপ্লেস করে দিবেন আপনাদের লিঙ্কটা। যে ধরেন আমি কেটে দিলাম, এরপর আমার যে কাঙ্ক্ষিত লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওকে, সো এখান থেকে লিঙ্কটাই থাকলো। দেন আমরা যদি নিচের দিকে যাই, টেলিগ্রামের যে আলাদা এক্সট্রা একটা বাটন দেখতে পাচ্ছেন, ওরা সেটা অ্যাড করেছে সেম প্রসেস। এখান থেকে দেখতে পাচ্ছেন HREF যেটা রয়েছে কোটেশনের ভিতরে আপনার যে টেলিগ্রামের একটা লিঙ্ক থাকে না আপনার গ্রুপের বা চ্যানেলের, সেটা এখান থেকে সরাসরি রিপ্লেস করে এখানে দিয়ে দিবেন, বেশ। তারপরে বাই নাও অপশনটা রয়েছে, আপনি চাইলে কন্টাক্ট আস বা যা কিছু জয়েন টেলিগ্রাম আপনি এখান থেকে লিখে দিতে পারেন এখানে। জাস্ট এটার কাজ আমাদের শেষ। এটা হচ্ছে আমাদের যে নোটিশটা রয়েছে বা নোটিফিকেশনটা। এরপর দেখতে পাচ্ছেন এখানে নেভিগেশন উইজেট। এখন নেভিগেশন উইজেটটা কি, আমরা যদি ওয়েবসাইটটাতে যাই দেখতে পাচ্ছেন এই যে নেভিগেশনটা রয়েছে, এখানে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত আছে। এগুলা কিছু আছে লিঙ্ক, নিচে আবার অ্যাগেন কিছু লিঙ্ক দেওয়া এবং এর নিচে কিছু সোশ্যাল মিডিয়া আইকন সহ অ্যাড করা। সো এইখান থেকে এগুলা যদি আমরা চেঞ্জ করতে চাই দেখতে পাচ্ছেন নেভিগেশন উইজেট 1, আমরা যদি এটার প্যান আইকনে ক্লিক করে দিই, এখানে আসলে যে পেজগুলো রয়েছে লাইক এই যে পেজগুলো সাইট ম্যাপ, ডিসক্লেমার, প্রাইভেসি, এখান থেকে এই পেজগুলো দেওয়া। আপনি চাইলে সেগুলো লিঙ্ক সেম প্রসেসে প্যান আইকনে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। ওকে,
সো আপনি চাইলে কিন্তু এখানে আবার অ্যাড করতে পারেন, আবার ডিলিট করতে পারেন, সেম প্রসেস। এখন যদি আমরা সোশ্যাল মিডিয়া ক্লিক করি, এটা তো বুঝতেই পারতেছেন, এই যে সরি, এখান থেকে যে সোশ্যাল মিডিয়ার আইকন সহ দেখাচ্ছে, এখানে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। এখানে জাস্ট আপনারা লিখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং এখান থেকে লিঙ্কগুলো দিয়ে দিবেন। আইকনগুলো কিন্তু কোডিং করা আছে, এই যে তিনটা রয়েছে থিমের ভিতরে, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার নামে লিখেন না কেন, জাস্ট ফার্স্টের যে লেটার থাকবে সেটা ক্যাপিটাল লেটারে দিবেন, দিয়ে এখান থেকে লিখে দিলে এটার আইকনটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এখন আছে নেভিগেশন 2, এটাতে আমরা ক্লিক করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান অনলি এডিট দিস উইজার্ড ফ্রম HTML থিম। এখানে বোঝাচ্ছে যে এইখানে যে লিঙ্কগুলো রয়েছে এগুলা HTML এর মাধ্যমে পরিবর্তন করতে হবে। এখান থেকে ডিরেক্ট আপনি পরিবর্তন করতে পারবেন না। এবং এখন কথা হচ্ছে যে আমরা এই লিঙ্কগুলা যে মেনু বারটা এটা কিভাবে চেঞ্জ করব, এবং এখানে কিছু মেনু রয়েছে এটা কিভাবে চেঞ্জ করব। এটার সলিউশন হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন আমার চ্যানেলে। এটা নিয়ে একটা সুন্দরভাবে সুস্পষ্টভাবে খুব কম সময়ে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা আপনারা যদি দেখেন খুব ইজিলি এবং খুব কম সময়ের মধ্যে আপনারা করতে পারবেন নির্ভুলভাবে। তবু যদি করতে আপনাদের প্রবলেম হয় তাহলে আমাকে নক করতে পারেন টেলিগ্রামে। এই যে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা। ওকে, সো এখন গেল আমাদের মেনু বার। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা হরিজন্টাল অ্যাড দেখাচ্ছে। এখন এই যে হরিজন্টাল অ্যাড এর ব্যাপারটা, যদি অ্যাডসেন্স না পান তাহলে তো আর এখানে অ্যাড দিয়ে লাভ নাই। তবে আপনি চাইলে আপনার মতো করে কোনো ধরনের ব্যানার ট্যানার এগুলো চাইলে যে কোনো কিছু আসলে অ্যাড করা যায়, বাট এটা আমি পরে দেখাবো যে অ্যাড কিভাবে বসাতে হবে, সেটা পরে দেখাচ্ছি, কারণ আমাদের মেইন কাজগুলো আগে দেখাতে হবে। এখন আমি যেটা বলেছিলাম যে মেইন পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন ব্লগ পোস্ট, ঠিক আছে। যে ব্লগ পোস্টের যে প্যানটা, এটাতে যদি আমরা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এইটাতে দেখাচ্ছে যে নাম্বার অফ পোস্ট অন মেইন পেজে কয়টা পোস্ট আপনি দেখাতে চান, এটা কিন্তু নাম্বারটা এখানে সিলেক্ট করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ, যত ইচ্ছে তত। তারপর রিড মোর, এই লেখাটা কোথায় থাকবে অ্যাকচুয়ালি, আমরা যদি এখানে যাই, যখন কোনো পোস্টের মধ্যে যাই, নিচে লেখা থাকে হচ্ছে রিড মোর, ঠিক আছে। নিচে কিন্তু এখানে লেখা থাকে রিড মোর, আপনি চাইলে সেটাকে সি মোর বা অন্য কিছু লিখতে পারেন অ্যাজ ইউ উইশ। তারপর দেখতে পাচ্ছেন শো ডাটা হেডারে কোনো ডাটা আপনি দেখাতে চাচ্ছেন কিনা সেটা এখান থেকে অন অফ করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শো অথর। এখন অথরটা কি, যে পোস্টটা করেছে অ্যাকচুয়ালি, মানে যে অ্যাকাউন্ট থেকে তার একটা কিন্তু ডিটেলস থাকে, সেটা অ্যাকচুয়ালি অথর। আমরা যদি এই পোস্টটাকে ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অথরকে এটা দেখাচ্ছে, এখানে কিন্তু অথরকে সেটা এখানে দেখাচ্ছে এই পোস্টের মধ্যে। অথবা আমরা যখন হোম পেজে যাই তখনও কিন্তু এখানে অথর দেখায়, যে লাইক এখানে দেখতে পাচ্ছেন এই যে অথর দেখাচ্ছে, প্রতিটা পোস্টের উপরে কে পোস্টটা করেছে, পোস্ট কর্তাকে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে অথর। অ্যান্ড দেন অথর নেম এখানে দেখাবে, এখানে পাবলিশড বাই লেখা থাকে, আপনি চাইলে এই লেখাটাকে চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড দেন এখানে শো পাবলিশ ডেট, আপনি চাইলে এটাকে রাখতে পারেন অথবা আপনি কেটে দিতে পারেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন এই ডেট কিন্তু দেখাচ্ছে আপনি কত তারিখে পাবলিশ করেছেন। আপনি যদি চান আপনার ইউজারদেরকে দেখাতে, এটা অন অফ করতে পারেন আপনার ইচ্ছে মতো। এন্ড শো কমেন্ট কাউন্ট, এখানে কয়টা কমেন্ট হয়েছে আপনার পোস্টে সেটাও কিন্তু এখানে এই পোস্টের নিচে এখানে দেখাবে। এগুলোতে যদি কমেন্ট করা হয়তো এখানে দেখাইতো, ঠিক আছে। তো সেম প্রসেসে শো লেভেল দেখতে পাচ্ছেন। লেভেল বলতে তো ব্লগার যারা ইউজ করি আমরা জানি ক্যাটাগরিটাকে বোঝায়। তো এখানে ক্যাটাগরিগুলো দেখাবে, এখানে ইন দিয়ে ক্যাটাগরিটা দেখাবে। যেমন আমরা এই যে পোস্টটা থেকে যে ওপেন করলাম, এখানে কোন ক্যাটাগরির পোস্ট সেটা দেখাবে। আপনি চাইলে এটাকে অন অফ করতে পারেন অ্যাজ ইউ উইশ। এরপর দেখতে পাচ্ছেন শো ইমেল পোস্ট লিঙ্ক, এগুলোর দরকার নাই, যারা কমেন্ট করবে মেল টেল এগুলোর প্রয়োজন নাই। এরপরে শো শেয়ার বাটন কোনটা আমি আপনাদেরকে যদি দেখাই, দেখুন এই পোস্টটা যদি নিচের দিকে যাই, প্রতিটা পোস্টের নিচে এরকম এই যে শেয়ার বাটন থাকবে। আপনার ইউজাররা চাইলে তারা ইজিলি শেয়ার করতে পারবে এই বাটনে ক্লিক করার মাধ্যমে, ঠিক আছে। তো এখানে শো লোকেশন, এখানে লোকেশন চাইলে শেয়ার করতে পারেন, এগুলো আসলে প্রয়োজন নাই। শো অথর প্রোফাইল, এটা হচ্ছে একদম নিচের দিকে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন অথর প্রোফাইল। এখানে আপনি যদি আপনার ব্লগারের এডিট সেটিং এ গিয়ে এখানে লেখাটা চেঞ্জ করে দেন প্রতিটা পোস্টে, সেই লেখাটা কিন্তু এখানে শো করবে। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে যে ফেসিলিটি গুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন ইনস্টল করে করতে হয়, বাট ব্লগারে পসিবল হয় না। কিন্তু এটা এমন একটা থিম, সবকিছু নিয়ে এসেছে এক থিমের ভিতরে, আপনি সব ধরনের ফেসিলিটি এখানে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লেভেলটা কোথায় দেখাবে, আপনি কিন্তু এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি চাইলে যে দেখুন চেঞ্জ করা যাবে। এখান থেকে পোস্ট বাই অথর নেম যেটা থাকে এটাকে আমরা উপরে নিচে করতে পারি, মানে পোস্ট বডি বলতে আপনার যে মেইন কন্টেন্ট সেটার উপরে আমরা নিয়ে আসছি, এটাকে চাইলে উপরে নিচে মানে যেভাবে ইচ্ছে নিতে পারবো। এখানে যে শেয়ার বাটনগুলো এগুলোকে চাইলে নিচে, অথবা শেয়ার বাটনগুলো আমরা ফার্স্টে নিয়ে যেতে পারি,
মানে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন পোস্টেরটা। এখান থেকে আমরা এখন সেভে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড গুলো আমি বলেছি পরে দেখাবো। এরপরে ক্যাটাগরিজ পোস্ট, এটা নিচে যে হোম পেজে আপনি ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো এখানে শো করবো সেটা। এখন বাকিগুলো যেগুলো আছে এখানে অ্যাড রিলেটেড আমরা অ্যাড দেখাচ্ছি। এখন চলে যাবো আমরা সাইড বারে, ঠিক আছে। সো সাইড বার বলতে তো আপনারা বুঝেনি যে একটা পোস্টের সাইডে যেটা থাকে লাইক, এখানে যদি আমরা যাই এখানে দেখেন পপুলার পোস্ট, এখানে যদিও শো করছেন, আমরা এই ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন কিছু পোস্ট শো করছে এখান থেকে, দেন কিছু লেবেল শো করছে এখান থেকে। আমরা কিন্তু চাইলে এগুলো এডিট করে নিতে পারি। লাইক সাইট উইজার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে চলে আসছি, দেন এখানে আছে পপুলার পোস্ট। এখানে চাইলে আমরা যদি প্যান আইকনে ক্লিক করি এটাকে এডিট করতে পারবো, যে পপুলার এখানে লাস্ট 7 days রয়েছে। আবার এখান থেকে রয়েছে অল টাইম, লাস্ট ইয়ার, মানে অল টাইমে যেটা পপুলার সেটা দেখাবে, অথবা 1 বছরে, অথবা 30 দিনে, অথবা 7 দিনে যেটা মোস্ট পপুলার সেটা দেখাবে। এবং এই যে পোস্ট দেখাবে সেটার সাথে থাম্বনেইলটা দেখাবে কিনা সেটাও কিন্তু এখান থেকে ম্যাটার করে। এবং এখান থেকে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন কয়টা, মানে কয়টা পপুলার পোস্ট একসাথে দেখাবে। আমি 5টা আছে 5টাই দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এটাকে প্লাস মাইনাস কিন্তু করে নিতে পারেন। এরপরে দেন দেখতে পাচ্ছেন লেবেল, এখান থেকে লেবেল বলতে ক্যাটাগরি গুলো দেখাবে, ঠিক আছে। এখানে কি কি ক্যাটাগরির পোস্ট রয়েছে এটা দেখাবে। আর টেবিল অফ কন্টেন্টস, এটা অ্যাকচুয়ালি এখানে দরকার না, এটা সাইড বারে থাকে না, এটা হচ্ছে আমাদের মেইন উইজেটে থাকে, ঠিক আছে। এটা মেইন উইজেটে থাকে, যে একটা কন্টেন্ট যে লিখেছেন, একটা পোস্ট লিখেছেন, সেটার যে শিরোনামগুলা, সূচিপত্র যেটাকে বলা হয় সেটা থাকে। আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, এখান থেকে রিমুভ, ওকে রিমুভ করে দিয়েছি। এখন আপনারা চাইলে এখানে অ্যাড এ গ্যাজেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি যে কোনো কিছু কিন্তু আমরা অ্যাড করতে পারবো। অ্যাড এ গ্যাজেট অপশনটা থেকে আপনার ইচ্ছে মতো আপনি যা কিছু অপশন অ্যাড করতে পারেন, যেমন অ্যাডসেন্সের অ্যাড, এরপর দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এরপরে HTML জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো কিছু, এরপর আপনার প্রোফাইল, মানে যে পোস্ট করেছে তার প্রোফাইলটা কিন্তু আপনি চাইলে সাইড বারে শো করাতে পারেন। তারপরে ব্লগার বা আর্কাইভ, পেজ হেডার, ফলোয়ার, ইমেজ, লেভেলস, পেজ, লিংক, লিস্ট ইত্যাদি ইত্যাদি, এখানে অনেক কিছু রয়েছে। আপনি চাইলে যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন। দেন নিচে সাইড বারে কিন্তু আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাড বসানোর জন্য সাইড স্টিকি, মানে এখানে আপনি যা দিবেন সেটা স্টিকি অ্যাড এর মতো থাকবে। লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পোস্টটা খেয়াল করবেন, আমি নিচের দিকে স্ক্রল করলাম, এখানে এই যে অ্যাডস গো টু স্টিকি অ্যাড, মানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড এর ইয়ে দেওয়া আছে, সেটা স্টিকি মানে কি, এটা অলওয়েজ এখানে থাকবে না, বাট আমি যদি নিচের দিকে স্ক্রল করি তখন আবার এখানে দেখতে পাচ্ছেন রয়ে গিয়েছে। আমি নিচের দিকে যখন স্ক্রল করে দেখবো সে থাকবেই। উপরে যে সাইড বারটা এটা কিন্তু উপরে উঠে গেছে, বাট তাকে উপরে উঠানো যায় না, সেখানেই রয়ে গেছে, ঠিক আছে। এটা যখন গুগল অ্যাডসেন্স মানুষ পেয়ে যায় তখন এগুলো ইউজ করে, আর্নিংটা কিন্তু অনেক বেশি আসে, কেননা এটা সবসময় থাকলে কোনো না কোনো ভাবে ক্লিক করে যায়। যাই হোক, হোয়াটএভার। এখন এখান থেকে কিন্তু আমরা অ্যাডও চেঞ্জ করতে পারবো। সো আমরা হেডার, ফুটার, মেইন উইজেট, তারপর সাইডবার সবকিছুই কিন্তু এখান থেকে করে নিয়েছি। আশা করছি এখানে আর কিছু তেমন ইম্পর্টেন্ট নাই, বাকি যেগুলো আছে সেগুলো আমি দেখাবো। এখন অ্যাডের যে বিষয়টা আমি সেটা নিয়ে কথা বলবো। অ্যাড, এখান থেকে আমরা যে মেইন উইজেট রয়েছে এখান থেকে যদি আসি, দেখতে পাচ্ছেন মিডিল পোস্ট অ্যাড 1, এখানে যে মিডিলে, পোস্টের মিডিলে অটোমেটিক্যালি সে প্লেস করে নিবে। আপনার কাজ হচ্ছে আপনি যখন অ্যাডসেন্স পাবেন সেখান থেকে একটা কোড ইউনিট জেনারেট করে নেবেন, এবং সেই যে কোডটা পাবেন সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন। এই যে এখানে ক্লিক করে জাস্ট এখানে কন্টেন্ট যেটা লেখা আছে আপনি জাস্ট এখানে কোডটা পেস্ট করে দিবেন। সেম প্রসেস সবগুলো যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে এই যে পোস্টগুলো রয়েছে, পোস্টগুলোর মাঝখানে অটোমেটিক্যালি কিন্তু সে অ্যাড দেখাবে। মানে আপনার ম্যানুয়ালি এত অ্যাড সেট করতে হবে না, নর্মালি কিন্তু ব্লগারে সেট করতে হয়, বাট এখানে সেট করার দরকার নাই। এটা ওয়ার্ডপ্রেসের প্লাগইনের মতো কাজ করতেছে। মানে আমি আগেই বলেছি যে একটা টিমে সবকিছু আমরা পাচ্ছি। সো এখান থেকে অ্যাড কোডগুলো বসাই দিলে অটোমেটিক্যালি সে অ্যাড প্লেস করে দিবে। ওকে, সো এখন নিচে আরো কিছু অপশন রয়েছে, যেমন মোবাইল মেনু, এটাতে কি রয়েছে দেখি। হ্যাঁ, মোবাইল মেনুটাতে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন, হোম, সার্চ, মেনু, ডার্ক, টপ, শেয়ার। এটা নিচের দিকে অ্যাপ, মোবাইল অ্যাপ যে রকম থাকে এই অ্যাপের মতো থাকবে। লাইক আমরা এটাকে যদি রেসপন্সিভ মোডে দেখি, মোবাইল ভিউটা কেমন, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ভিউ যখন আমরা করব এখানে কিন্তু অ্যাপের মতো এই যে নিচে কিছু আইকন থাকবে। মূলত এই আইকনগুলোর সেটিংই হচ্ছে এটা। আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন, আপনি যদি চান এখান থেকে যেখানে 5টা রয়েছে 2 4 5, হ্যাঁ আপনি চাইলে 3টা রাখতে পারেন, 4টা রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ। বাকিগুলো ডিলিট করে দিতে পারেন, প্রয়োজন হলে আবার অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট নামটা লিখবেন, অ্যাড করবেন, ব্যাস কাজ শেষ। ওকে,
তো এখন নিচে যদি আমরা একদম নিচে চলে যাই, মেইন কাজটাই কিন্তু এখন আমাদের করতে হবে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের যে ক্রেডিট থাকে, লাইক এই যে ওয়েবসাইটের নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন ক্রেডিট, বিভিন্ন যে থিমগুলো থাকে সেখানে কিছু কিছু থিমে কিন্তু ক্রেডিটটা চেঞ্জ করা যায়, আবার কিছু কিছুতে করা যায় না, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি ক্রেডিটটা চেঞ্জ করি, জাস্ট প্যান আইকনে ক্লিক করতে হবে। বাই ডিফল্ট এখানে কিন্তু একটা কোডিং দেওয়া আছে। বাই ডিফল্ট কোডিং এর কারণে এখান থেকে দেখতে পাচ্ছেন কারেন্ট ইয়ার যেটা রয়েছে, মানে যত সাল থাকবে অটোমেটিকই চলে আসবে, এবং আপনার যে ওয়েবসাইটের টাইটেলটা রয়েছে সেটা আসবে, অল রাইট রিজার্ভ এটাও কিন্তু এখানে আসছে, এটা কোডিংটা এখানে দেওয়া যার জন্য আসছে। এখন আপনি চাইলে আপনার মতো করে যদি কোনো কন্টেন্ট এখানে লিখতে চান, এটা কিন্তু HTML এ লিখতে হবে। এখানে কন্টেন্ট লিখলে HTML এ মাস্ট লিখতে হবে, দেখতে পাচ্ছেন কনফিগার HTML অথবা জাভাস্ক্রিপ্ট। আপনি চাইলে জাভাস্ক্রিপ্টও লিখতে পারেন, এটা লিখতে হবে। আর যদি আপনি কোনো কিছু না লিখেন, ব্ল্যাঙ্ক রাখেন, এখানে কিন্তু বাই ডিফল্ট আমি বলেছি যেখানে দেওয়া আছে আপনার ওয়েবসাইটটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনার কোনো কিছু আর লেখার প্রয়োজন নাই। এরপর 404 ইরর, এটা আশা করি সবাই জানেন, আর যারা না জানেন তাদের জন্য বলছি। 404 ইরর হচ্ছে যখন কোনো লিঙ্ক, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের ইউআরএলটা রয়েছে, ডোমেইন নেমটা রয়েছে, এখানে জাস্ট plplab.com, আমরা যখন এটাকে ওপেন করছি একটা পোস্ট, তখন কিন্তু এটা লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, এটার পর একটা ডেট দেওয়ার পর অনেক কিছু দেওয়া, ঠিক আছে। এখন আমি যদি এই লিঙ্কটাকে কেটে অন্য কিছু লিখে এখানে দিয়ে দিই, এর মানে হচ্ছে যে এই লিঙ্ক আমার ওয়েবসাইটে নেই, যেহেতু এটা নেই সেটা আসবে কোথা থেকে, তখন আপনার ওয়েবসাইট একটা সিগন্যাল দেখায় যেটা নাই, বা এখানে কোনো কিছু ফল্ট হয়েছে, ইরর হয়েছে, সেই ইররটাকে বলে 404 ইরর। এখন এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এমনটা থাকবে, এবং টেক মি ব্যাক এখানে ক্লিক করলে আবার হোম পেজে নিয়ে আসবে। ওকে, সেম কাজটা এখান থেকে আমরা করতে পারি, চেঞ্জ করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা HTML বা জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনি চাইলে যদি আপনি কোডিং জানেন সেক্ষেত্রে এটা চেঞ্জ করতে পারেন, আমি রিকমেন্ড করবো এটাকে আর কোনো কিছু করার দরকার নাই, বিকজ এখানে যে ডিজাইনটা 404 ইরোরের দেওয়া আছে সেটা অনেক স্মার্ট এবং অ্যাডভান্স। সো এই ছিল প্লাস ইউআই থিমের কাস্টমাইজেশন। আশা করছি এর বাইরে আর কোনো ধরনের কাস্টমাইজেশন নেই। বা প্লাস ইউআই থিমটা আমরা নর্মালি যারা ইউজ করি তাদের জন্য সেফ লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ব্লগারের যে কোনো ওয়েবসাইটে আপনি প্লাস ইউআই থিম ছাড়াও সেফ লিঙ্কটা ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি সেফ লিঙ্কটা কি সেটা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাই দিচ্ছি। এই যে দেখেন ফার্স্টে আসছে আর নট রবট, এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ভিতরেই অন্য আরো একটা পোস্ট ওপেন হচ্ছে, এবং এখানে কিন্তু কিছুটা টাইম স্পেন্ড হচ্ছে, মানে গুগলের কাছে আপনার ওয়েবসাইটটাকে আরেকটু র্যাঙ্কিং এ নেওয়ার জন্য এই যে কিছুক্ষণ কিন্তু তাকে অপেক্ষা করতে হবে। আপনার যে ভিজিটর তাকে কাঙ্ক্ষিত লিঙ্কটা পেতে হলে অবশ্যই এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, তো এইখানে তারপর দেখুন একটা লেখা আসছে স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক অন গো টু লিঙ্ক, এখানে ক্লিক করতেই একদম নিচের দিকে স্ক্রল করে কিন্তু গো টু লিঙ্কে নিয়ে আসছে। তো এই যে সেফ লিঙ্ক এর সিস্টেমটা, এটাতে আরো অনেকগুলো ফিচার রয়েছে, আমি সেটাও এই ভিডিওতে দেখাবো। সো সেটা করার জন্য আমাদেরকে কি কি করতে হবে বা কিভাবে ক্রিয়েট করতে হবে, সেই জন্য আপনাকে ফার্স্ট অফ অল ব্লগারে লগ ইন করতে হবে, মাস্ট বি। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, এখানে গুগলে এসে সার্চ বারে যদি লিখেন পিএলপি ল্যাব অথবা plplab.com, আপনি যেটা লিখে সার্চ করেন না কেন আমাদের এই যে ওয়েবসাইটে এটা কিন্তু চলে আসবে। ওকে, সো এইটাতে আসার পরে এখানে যদি ফার্স্টে আপনি পিনের মধ্যে না পান, একটু নিচের দিকে স্ক্রল করতে পারেন, অথবা এখানে যে সার্চ বারটা আছে এখানে যদি সেফ লিঙ্ক পেজ লিখেন তাহলে কিন্তু এই পোস্টটা দেখতে পাবেন। ওকে, সো আমি এটা ওপেন করলাম, কেননা এইখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। দেখেন হাউ টু ক্রিয়েট সেফ লিঙ্ক পেজ ইন ইউর ব্লগার ওয়েবসাইট। সো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা সেফ লিঙ্ক পেজ ক্রিয়েট করতে পারি, অথবা অটোমেটিক্যালি প্রতিটা লিঙ্কেই সেফ লিঙ্ক হয়ে যাবে, সেটা কিভাবে করতে পারি এটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো, এবং এই পোস্টেও দেওয়া আছে। সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এতে করে আপনিও ইজিলি ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার কোনো প্রবলেম ফেস করতে পারেন বা নাও হতে পারে। ওকে, সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ক্রিয়েট সেফ লিঙ্ক পেজ, মানে আমরা একটা পেজ ক্রিয়েট করে নেব। সো আমরা ব্লগার ড্যাশবোর্ড থেকে এখানে পেজেসে ক্লিক করে দিলাম। সো এখন এখান থেকে আমি একটা নিউ পেজ নিচ্ছি, তারপর এখানে এসে আমাদের যে প্যান আইকনটা আছে এখান থেকে HTML ভিউ করে দিব। ওকে, সো HTML ভিউ করে দিয়ে এখানে যে কোডিংটা আছে এটা ক্লিয়ার করে নিব। দেন এখানে যেই পেজের HTML কোডটা দেওয়া আছে আমরা এখানে একটা ডবল ক্লিক করে দিলেই কিন্তু এই কোডটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। ওকে,
তো এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে লগ ইন ইউর ব্লগার ড্যাশবোর্ড, দেন ক্লিক ক্রিয়েট নিউ পেজ অপশন, আমরা এটা করে নিয়েছি। সুইচ HTML এডিটর মোড, যেটা আমরা এখান থেকে এই যে এখান থেকে মাত্র করলাম। দেন হচ্ছে কপি অ্যান্ড পেস্ট কপি দিস কোড অ্যান্ড পেস্ট হেয়ার, এবং সেখানে এই কোডটা কপি করে পেস্ট করতে হবে। ওকে, এখান থেকে আমরা ডাবল ক্লিক করে নিলাম, দেন এখানে আমরা পেস্ট করে দিলাম। যে কোডটা আমরা কপি করেছি এখানে পেস্ট করে দিলাম, এন্ড টাইটেলে আমরা এখান থেকে লিখে দিতে পারি সেফ লিংক। ওকে, দেন এখান থেকে আমরা ইজিলি পাবলিশ করে দিলাম আমাদের এই পেজটা। সেফ লিংক করার জন্য আমরা ফার্স্ট অফ অল যে পেজটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম, আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু ওকে। এখন যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখুন একটা ওয়ার্নিং দেওয়া আছে, একটা লিংক এটার ভিতরে আছে, ওটা অ্যাড করতে হবে। ওইটাও এত ইম্পর্টেন্ট না, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিছু সিএসএস কোড অ্যাড করতে হবে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই যে সিএসএস কোড বসানোর ক্ষেত্রে আপনি যদি কোডিং এ কোনো কিছু মিস্টেক করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পূর্বের অবস্থায় যে ছিল সেটাতে আপনি ইজিলি ব্যাক করতে পারবেন না যদি কোডিং নলেজ না থাকে। সেই ক্ষেত্রে আপনি প্রথমে চেষ্টা করবেন ব্যাকআপ নিয়ে নেওয়ার জন্য। ব্যাকআপটা কিভাবে নিতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমরা থিমে যাব, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা থিমটা আপলোড করি সেখান থেকে কিন্তু ব্যাকআপটা নেওয়া যায়। এখানে আসার পরে এই যে আইকনটা, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকআপ, সরি আমি রিস্টোরে ক্লিক করে দিয়েছি। অ্যাকচুয়ালি এখান থেকে ব্যাকআপে ক্লিক করে দিতে হবে। ওকে, সো এখন যদি আমরা ডাউনলোড করে নিই, সেক্ষেত্রে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যে থিম ফাংশনগুলো আছে বা যা যা যেভাবে আছে সবকিছু এভাবেই থাকবে। দেন যদি কোনো প্রবলেম হয় কোডিংয়ে, তাহলে আবার যদি আমরা এখান থেকে এসে রিস্টোরে ক্লিক করে আপলোড অপশন থেকে আমরা মাত্র যেটা ব্যাকআপ নিয়েছিলাম সেটা যদি এখান থেকে আপলোড করে দিই, সেক্ষেত্রে কিন্তু পূর্বের ন্যায় আমাদের ওয়েবসাইটটা যেভাবে ছিল ঠিক সেভাবে কিন্তু চলে আসবে। সো এখন আমাদেরকে সিএসএসটা অ্যাড করার জন্য এখান থেকে এডিট HTML এ যেতে হবে, যেরকমটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এডিট HTML আমরা চলে গেলাম, অ্যান্ড দেন এই যে কোডটা আছে আমরা এটা খুঁজে বের করব কত নম্বর লাইনে আছে। জাস্ট এইটুকু কপি করে নিব, আমরা Ctrl+C ক্লিক করে এইটুকু কপি করে নিলাম। ওকে, সো এখানে এসে Ctrl+F যদি আমরা ক্লিক করি, এখানে সার্চ করার অপশনটা পেয়ে যাব, এন্ড দেন এখানে যদি পেস্ট করি, আমরা ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন এই যে অপশনটা চলে আসছে ইউর কাস্টম সিএসএস গোজ হেয়ার। এখানে যে অপশনটা আমরা এই টেক্সটটা পেয়েছি, এন্ড এটার নিচেই কিন্তু আমরা সিএসএস কোডটা বসাবো। ওকে, আমি এখানে কার্সরটা নিয়ে আসছি, দেন এই যে সিএসএস কোডটা আছে এখানে ডাবল ক্লিক করে আমি কপি করে নিয়েছি, এন্ড এখানে এটাকে পেস্ট করে দিয়েছি। ওকে, দেন নেক্সট স্টেপ, আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, এখান থেকে বলা হয়েছে এই যে একটা ক্লাস বা ট্যাগ আছে, এই ট্যাগটাকে খুঁজে বের করতে হবে। সো এটা সিলেক্ট করে সেম প্রসেস, আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে এসে আগের মতো Ctrl+F এ ক্লিক করে দিলাম, দেন পেস্ট করে ইন্টার ক্লিক করলাম। এই যে আমরা খুঁজে বের করেছি এই যে ট্যাগটা হচ্ছে এখানে, দেন আমরা একটা ইন্টার ক্লিক করে দিব, অ্যান্ড এখান থেকে যে কোডটা আছে সেটাকে ডাবল ক্লিক করে কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো নেক্সট আরেকটা কোড আছে, সেটা হচ্ছে এই যে ট্যাগটা, এই ট্যাগের নিচে বসাতে হবে। সো এই ট্যাগটাকে আমরা খুঁজে বের করার জন্য এটাকে কপি করলাম, দেন Ctrl+F এন্ড পেস্ট করে দিলাম, দেন ইন্টার। ওকে, সো এখন এই যে ট্যাগটা আমরা এটাও পেয়ে গেছি, সো এটাকে একটা ইন্টার দিলাম, এন্ড দেন এই যে কোডটা আছে এটাকে ডাবল ক্লিক করে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু দুইটা কোড, দুইটাই আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। দেন হচ্ছে থার্ড আর একটা কোড আছে। সো থার্ড কোডটা যেটা, এটাতেও কিন্তু এই যে ট্যাগটা, এই ট্যাগের নিচে এটা বসাতে হবে। সো এই ট্যাগটাকে কপি করে সেম প্রসেস Ctrl+F ক্লিক করে এটাকে পেস্ট করে ইন্টার ক্লিক করলাম, এবং এটা পেয়ে গেছি এই যে এই জায়গার মধ্যে আছে এই ট্যাগটা। সেম প্রসেস এখানে ইন্টার ক্লিক করে আমাদের যে কোডটা আছে ডাবল ক্লিক করে কপি করে নিলাম, এন্ড দেন এখানে পেস্ট করে দিলাম। সো ফাইনালি আমরা এটা করে নিয়েছি। দেন হচ্ছে লাস্ট ফাইনালি আমাদেরকে কিছু জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে। সো জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য এখানেও কিন্তু একটা ট্যাগ দেওয়া আছে। নরমালি আমরা এই ট্যাগটাকে কপি করে নিলাম, দেন সেম প্রসেস Ctrl+F খুঁজে বের করার জন্য, তারপর পেস্ট করে দিলাম Ctrl+V দিয়ে, অ্যান্ড ফাইনালি ইন্টার দিলাম। সো এখন দেখতে পাচ্ছি আমরা এখানে যে ক্লোজিং ট্যাগটা আছে এটা ঠিক উপরে, এই যে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন এটার নিচে, এবং যে ক্লোজিং বডি ট্যাগটা আছে এটার উপরে, এই যে মাঝখানটাতে আমরা ঠিক এই কোডগুলো বসাবো। সো এটাতে ডাবল ক্লিক করে দিলাম,
অ্যান্ড এটাতে পেস্ট করে দিলাম। সেম ওয়েতে এটা আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন এখানে দুইটা। আমরা ফার্স্ট জাভাস্ক্রিপ্টটা এখান থেকে কপি পেস্ট করে নিয়েছি, দেন সেকেন্ড জাভাস্ক্রিপ্টটাকেও কপি করে নিলাম অ্যান্ড এটা নিচে আমরা এখানে বসাই দিলাম। ওকে, সো এখানে দুইটা জাভাস্ক্রিপ্ট আমরা বসাই দিলাম। সো এখন যদি নিচে স্ক্রল করি, এখানে আমাদের আর কোনো কাজ নাই। আর নিচে যে আরো একটা কোডিং দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি এখানে বসাতে হবে না। এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট অটোমেটিক্যালি জেনারেট সেফ লিঙ্ক ইউআরএল। আমি এটা আপনাদেরকে একটু পড়ে দেখাচ্ছি। সো আমাদের কোডগুলা কপি পেস্ট করা শেষ অলরেডি। সো এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব। এটাকে সেভ করে দিচ্ছি। আপডেট সাকসেসফুল। সো আমাদের কোডিংগুলো সবগুলা কমপ্লিট হয়েছে। আমরা ফার্স্ট অফ অল এখান থেকে একটা পেজ ক্রিয়েট করেছি, দেন আমাদের এডিট HTML অপশন থেকে জাভাস্ক্রিপ্ট, CSS, HTML সবকিছুই কিন্তু দিয়ে দিয়েছি। সো এই যে সেফ লিঙ্কটা আছে, এটা পেজটা যদি আমরা ভিউ করি, তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে ভিতরে ঢুকলে দেখাচ্ছে যে সেফ লিঙ্ক অ্যান্ড এখানে ইন্টার লিঙ্ক হেয়ার, মানে আপনাকে যেই লিঙ্কটাকে সেফ লিঙ্ক করতে চাচ্ছেন সেটা দিতে বলতেছে। দেন প্রোটেক্টেড লিঙ্ক, এটা যেই লিঙ্কটা পরবর্তীতে বের হয়ে আসবে। লাইক আমরা যদি আমাদের এই যে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, ধরুন যে এটা একটা ফাইলের লিঙ্ক। সো ফাইলের লিঙ্কটাকে আমরা কপি করে এখানে পেস্ট করলাম, আমরা এটাকে সেফ লিঙ্ক করব। আমাদের কাজ কিন্তু শেষ। জাস্ট এখান থেকে প্রোটেক্ট লিঙ্ক, এই যে দেখুন এখান থেকে কিন্তু আরো দুইটা অপশন বের হয়ে আসছে। একটা হচ্ছে কপি, আমরা চাইলে লিঙ্কটা কপি করে অন্যত্র ইউজ করতে পারি, অথবা প্রিভিউটা দেখার জন্য এখানে যদি আমরা ভিউয়ে ক্লিক করি, দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে। আমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে একটু অপেক্ষা করতেছি আমরা। এখানে ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আরেকটা ওপেন হয়ে গেছে, ভেরিফাই দ্যাট আর ইউ এ রোবট। এখান থেকে আপনার ইউজারকে অবশ্যই ক্লিক করতে হবে এবং সেই প্রসিডিউরটাকে মনে করবে অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রফেশনাল প্রসিডিউর এখানে যেটা হচ্ছে, এবং এটা গুগল অ্যাডসেন্স ফ্রেন্ডলি, এবং গুগলের কাছে র্যাঙ্কিং পেতে হলে এটা খুবই ইফেক্ট ফেলবে আপনার এখানে। কেন আমি এটা বলতেছি, কেননা এই যে আপনি নিজে চিন্তা করুন, এইটুকু টাইম সে কিন্তু স্ক্রল করে চলে যেত, এখানে কিছুক্ষণ তাকে অপেক্ষা করতে হবে এবং এটার যে টাইম আছে এটা কিন্তু আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এন্ড দেন ফাইনালি এটা আসার পর এখান থেকে গো টু লিঙ্কে গেলে সে মেইন যে আমাদের লিঙ্কটা পাওয়ার কথা সেটাতে কিন্তু সে চলে আসতে পারতেছে। আশা করছি কিভাবে সেফ লিঙ্ক ক্রিয়েট করতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখানে আমরা সেফ লিঙ্ক লেখা দুইবার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের সাথে আর একটা টাইটেল। ওকে, আমরা একটা কেটে দিব, সেই জন্য সেফ লিঙ্ক পেজটাতে যাব অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি H2 ট্যাগ নামে একটা অপশন আছে, এখানে সেফ লিঙ্ক লেখা। অ্যাকচুয়ালি এটাই ওখানে শো করতেছে, আমরা এটাকে রিমুভ করে দিলাম অ্যান্ড আপডেট করে দিয়ে এখন যদি এটাকে রিফ্রেশ করি তাহলে এই সেফ লিঙ্ক লেখাটা থাকবে না। ওকে, সো এই সেফ লিঙ্ক লেখাটাও কিন্তু উদাও। এখন আমি লাস্টে যেটা বলেছিলাম, যেটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট অটোমেটিক জেনারেট সেফ লিঙ্ক ইউআরএল। দ্যাট মিনস যখন আমরা কিছু পোস্ট করি, লাইক এখান থেকে আমরা যদি পোস্ট সেকশনে যাই, এখানে এই পোস্টে দেখতে পাচ্ছি একটা মাদ্রাসার ভর্তি পোস্টার আমরা শেয়ার করতে যাচ্ছি পোস্টের মাধ্যমে, ঠিক আছে। সো এখন এখানে তো অবশ্যই লিঙ্ক দিয়ে দিতে হবে, এটার যে সোর্স ফাইলটা এটার লিঙ্ক কিন্তু মাস্ট দিয়ে দিতে হবে। ধরুন যে আমি একদম নিচের দিকে চাচ্ছি, এখানে লিঙ্কটা দিয়ে দিব, লাইক ডাউনলোড নাও। ওকে, সো আমি এখান থেকে ধরুন এটাকে দিয়ে দিলাম ডাউনলোড নাও। দেন এটাতে আমি জাস্ট লিঙ্কিং করে কিন্তু আমাদের মেন সোর্স ফাইলটা যেখানে আপলোড করে সেটা দিয়ে দিই। অ্যাকচুয়াল প্রসিডিউর তো এটাই, কিন্তু আমার যে সেফ লিঙ্কটা এটার মধ্যে যেভাবে আমরা এখান থেকে করি এটা বারবার করতে হবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। জাস্ট এই যে কোডটা আছে, এই যে কোডটা, এই কোডটা ইউজ করতে হবে। আমি ডাবল ক্লিক করলাম, কপি করলাম, দেন এখান থেকে আমি এটাকে HTML ভিউ করে নিচ্ছি, যেহেতু আমরা কোড বসাবো। একদম নিচের দিকে চলে গেলাম, দেন লাস্টে এই যে এইটুকু অংশ আমরা করেছিলাম কেটে দিচ্ছি অ্যান্ড ইন্টার প্রেস করে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সো এখন এটাকে আমরা যদি কম্প্রেস ভিউয়ে যাই, দেখতে পাবেন এই যে ভিউ ডেমো। আমরা চাইলে এখান থেকে কিন্তু অন্য কিছু লিখে দিতে পারি। আমরা এটাতে যদি ডাউনলোড নাও লিখতে চাই, এখান থেকে যে কোডের মধ্যে ভিউ ডেমো লাস্টে লেখা আছে, লাইক দ্যাট। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা ভিউ ডেমো, জাস্ট আমরা এখানে লিখে দিব ডাউনলোড নাও, সরি
ওকে, এখান থেকে আমরা লিখে দিলাম কিন্তু ডাউনলোড নাও। এখন কম্প্রেস মোড এটাকে ভিউ করব, অ্যান্ড আমাদের যে ফাইলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিব, যে লাস্টে কোথায় নিয়ে যাবে। লাইক ধরুন যে আমাদের এই পেজটাই ধরুন যে আমাদের একটা সোর্স ফাইলের লিঙ্ক আপলোড করার পর দেন এখান থেকে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, যে পেস্ট করে দিলাম এখান থেকে আমাদের লিঙ্কটা। ওকে, সো এটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা এটাকে যদি আপডেট করে দেই তাহলে কিন্তু আমাদেরকে এই সেফ লিঙ্ক পেজে গিয়ে নতুন করে লিঙ্ক ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট এখান থেকে সেফ লিঙ্ক হয়ে যাবে এটা। এখন আমরা এই পোস্টটাকে ভিউ করব, লাইক দ্যাট। সো পোস্টটাকে ভিউ করার পর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু একদম আইকন সহ খুব সুন্দর এবং স্মার্ট একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু থিমে দেওয়া আছে অ্যাকচুয়ালি, আমরা কিন্তু এটাকে কিছুই করি নাই। লাইক দ্যাট এখান থেকে কোনো লিঙ্ক আমরা কি নিচ্ছি? নেই, জাস্ট ওই কোডটা দিচ্ছি যে এখানে আমাদের লিঙ্কটা শেয়ার করব, আর বাকি বাদ যেভাবে আছে আপনি যেভাবে আর্টিকেল লিখবেন অ্যাজ ইউ উইশ আপনি আপনার মতো করে লিখতে পারেন। বাট এখান থেকে ডাউনলোড নাও অপশনে যখন ক্লিক করে দিব অটোমেটিক্যালি কিন্তু আমাদেরকে ওইখানে নিয়ে যাবে। এই যে আগের মতো পেজে নিয়ে আসছে। দেন ভেরিফাই দ্যাট ইউ আর নট রোবট জেনারেটিং লিঙ্ক, প্লিজ ডু হোয়াইট, দেন সেম প্রসিডিউর। আর ইউ রোবট? আই এম নট রোবট, মানে যেভাবে প্রসিডিউরটা হওয়ার কথা ছিল সেফ লিঙ্ক এর মাধ্যমে অটোমেটিক্যালি কিন্তু সবটুকু এখানে হচ্ছে, কোনো ধরনের সেফ লিঙ্ক ক্রিয়েট করতে হয় না, জাস্ট এই কোডিংটা আপনারা ইউজ করে ফেলবেন। ঠিক আছে, কোডিংটা আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন আপনাদের কোথাও, অথবা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে সংরক্ষণ করতে পারেন অ্যাজ ইউর উইশ। সো এই ছিল আজকের সেফ লিঙ্ক ক্রিয়েট করার ভিডিও আপনার ওয়েবসাইটের জন্য। আমি আশা করছি এখানে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, তবুও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাকে হেল্প করার। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, যে কোনো প্রবলেমও হতে পারে, এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। ব্লগার ওয়েবসাইটের কন্টাক্ট আস ফর্মটা কিভাবে আমরা তৈরি করব আজকের এই ভিডিওতে, সেটা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করতে হবে। সো আপনি যদি আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য একটা সুন্দর এবং আকর্ষণীয় কন্টাক্ট ফর্ম তৈরি করতে চান, সেজন্য আপনাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, সম্পূর্ণ স্কিপ না করে, তাহলে আপনিও পারবেন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার মতো করে একটা কন্টাক্ট ফর্ম তৈরি করতে, তাও আবার জিমেল ইউজ করে। আমরা এখান থেকে যে জিমেলটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা মেলগুলা পাবো যখন কেউ আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবে। ওকে, সো এই যে কন্টাক্ট ফর্মটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে আমাদের কন্টাক্ট ফর্মটা। এখান থেকে আপনার ইউজার বা ভিজিটর তার নাম লিখবে, দেন তার মেল অ্যাড্রেসটা দিবে, দেন তার যে মেসেজটা আছে সেখানে কিন্তু মেসেজটা লিখে সেন্ড করলেই আমরা এখানে মেলটা পেয়ে যাব। সো এই প্রসেসটা কিভাবে করতে হবে সেটাই দেখাচ্ছি আমি এই ভিডিওতে। তার আগে আমি একটা টেস্ট করে নিচ্ছি। এই যে ফর্মটা আমরা বানিয়েছি, এখান থেকে নেম আমরা লিখলাম, আমরা আমাদের নাম লিখলাম, দেন আমাদের মেল অ্যাড্রেসটা দিলাম, দেন আমরা এখান থেকে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এখন আমরা এখান থেকে সেন্ড করে দিচ্ছি। এটাতে সেন্ড করে দেওয়ার পর দেখবেন একটা অ্যামেজিং থ্যাংক ইউ পেজ সরাসরি রিডাইরেক্ট করবে। হোম দেখতে পাচ্ছেন, যখন আপনার ইউজার এখানে ক্লিক করবে দেন এরকম একটা থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করবে, এন্ড দেন এখান থেকে গো টু হোমে দিলে আবার তাকে হোম পেজে নিয়ে যাবে। সো এই যে প্রসেসিংটা, এটা খুবই সুন্দর একটা সিস্টেম। এটা ওয়ার্ডপ্রেস ছাড়া করা যেত না, বাট আমরা ব্লগারও এটাকে করার মতো প্রসেসিং করেছি। সো দেরি না করে শুরু করছি কিভাবে ব্লগার ওয়েবসাইটের জন্য কন্টাক্ট পেজ তৈরি করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ব্লগারের ড্যাশবোর্ডে, এখান থেকে আমরা লগ ইন করে নিব, দেন পেজেসে ক্লিক করে দিব। পেজেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে নিউ পেজ সেকশনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দিব নরমালি। ওকে, দেন এখানে আমাদেরকে দুইটা পেজ ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট আস, দেন এটাকে আমরা এখান থেকে যে পেন আইকনটা রয়েছে এখানে ক্লিক করে HTML ভিউতে ক্লিক করে দেব। ওকে, সো দেন আমরা একটা ব্রাউজারে এসে এখান থেকে লিখব PLP ল্যাব, PLP ল্যাব লিখে সার্চ করব। PLP ল্যাব লিখে সার্চ করার পর এখানে একটা ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে আমরা এটাতে ক্লিক করব, অথবা যদি এটা না আসে সরাসরি plplab.com লিখে আমরা সার্চ করে দেব। ওকে,
সো তারপর এখানে আমাদের এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। দেন ফার্স্ট অফ অল এখানে এই যে এই পোস্টটা পেয়ে যাব, হাউ টু ক্রিয়েট এ কন্টাক্ট পেজ ইন ব্লগার ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিব। অথবা এখানে যদি এটা না থাকে সেই ক্ষেত্রে এখানে যে সার্চ বারটা আছে এখানে যদি আমরা সার্চ করি যে কন্টাক্ট পেজ, তাহলে কিন্তু সরাসরি পোস্টটা এখানে পেয়ে যাবেন। দেন এটাকে ওপেন করতে হবে, কেননা এই পোস্টটার মধ্যেই রয়েছে আমাদের সবকিছু। এখান থেকে আমরা কপি করব। ওকে, তো এখানে কিভাবে কাজ করতে হবে সবকিছু কিন্তু ওয়েবসাইটে ডিটেলসে বলা আছে। আপনি চাইলে এটা দেখে দেখেও আপনার কন্টাক্ট ফর্মটা তৈরি করতে পারেন। সো আমি ভিডিওতে দেখাচ্ছি ইজিলি কিভাবে তৈরি করা যায়। ওকে, ফার্স্ট অফ অল এখানে এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা কপি করতে হবে। ওকে, সো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছেন কপি হয়ে গিয়েছে। এরপরে আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম এখান থেকে এটাকে পেস্ট করে দিব ভিউ এইচটিএমএল মোডে। ওকে, সো এইখানে একটা বিষয় হচ্ছে এই যে এইচটিএমএল কোডটা আছে এখানে লেখা আছে youremail.com। ওকে, সো এখান থেকে আপনি আপনার যে জিমেইলটা আছে আপনি যেটা ইউজ করতে চান, মানে যেটাতে মেল পেতে চান, সেই মেলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা মেল ইউজ করতেছি আমার। ওকে, আমি কিন্তু আমার একটা মেল দিয়ে দিয়েছি, এটা মাস্ট আপনাকে করতে হবে। এখান থেকে আপনি আপনার যে মেলটা আছে সেটা দিয়ে দিবেন। ওকে, দেন এই যে লাস্ট ডিভিশনের পরে এখানে সেটা ইন্টার দিব, একটা বা দুই তিনটা ইন্টার দিয়ে দিব। সো এখানে ইন্টার দেওয়ার পর আমরা আবার আমাদের পোস্টে চলে যাব। দেন আমরা নিচের দিকে স্ক্রল করব। যদি নিচের দিকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন কপি দি সিএসএস পেস্ট ইন এইচটিএমএল এডিটর। একই পেজের মধ্যে এই স্টাইলিং যে সিএসএসটা আছে সেটাকে কপি পেস্ট করতে হবে। দেন সেম প্রসেসে এটাকে আমি ডাবল ক্লিক করলাম এন্ড দেন এটা কপি হয়ে গিয়েছে। আবার এখানে গিয়ে আমি লাস্টে অথবা ফার্স্টে আপনি যেখানে দেন কোনো প্রবলেম না। আমরা যদি চান যে এখান থেকে ফার্স্টে যেখান থেকে এই যে ডিভিশন ট্যাগটা শুরু হয়েছে এটার পূর্বে দিবেন স্টাইল ট্যাগটা, কোনো সমস্যা নাই। অথবা আপনি চাইলে যদি লাস্টে চান তাহলে লাস্টেও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, সো আমাদের কন্টাক্ট আস পেজটা ক্রিয়েট করা হয়েছে, আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের এই হচ্ছে কন্টাক্ট আস পেজ। দেন এগেইন আমরা নিউ পেজেসে ক্লিক করে দিব এন্ড এখান থেকে এখন যে পেজটা ক্রিয়েট করব সেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। আমরা এখান থেকে লিখে নিলাম থ্যাংক ইউ। দেন আমরা পোস্টে চলে যাব। যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সকল ইনস্ট্রাকশন দেওয়া আছে সেম প্রসেসে। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে এখানে যে এইচটিএমএল কোডটা আছে সেই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। সেই কোডটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি এন্ড এটার যদি নিচের দিকে স্ক্রল করি এখানে এটারও একটা সিএসএস কোড রয়েছে, এটাকে আমরা ডাবল ক্লিক করে এটাকে কপি করব। দেন এটার উপরে বা নিচে আমি আগে বলেছি যেখানে ইচ্ছে সেখানে পেস্ট করে দিন। সেম এইচটিএমএল ভিউ থাকা অবস্থায় কিন্তু কাজটা করতে হবে। এখানে যে কম্প্রেস ভিউ আছে এখানে দিয়ে যদি কাজটা করেন তাহলে কিন্তু হবে না। ওকে, সো এখান থেকে আমরা পাবলিশ করে দিলাম, এখান থেকে কনফার্ম করে দিব। সো এই যে থ্যাংক ইউ পেজটা এটার যে ইউআরএলটা এটা আমাকে কপি করতে হবে। এটা কপি করার দুইটা ওয়ে রয়েছে। একটা হচ্ছে আমরা এই যে চোখ আইকনটা আছে এখানে যদি ক্লিক করি এখান থেকে এটার যে ইউআরএলটা আছে সেটা এখান থেকে Ctrl+C দিয়ে অথবা মোবাইল থেকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি। ওকে, অথবা আমরা এখান থেকে যে থ্যাংক ইউ পেজটা আছে এটার এই যে চোখ আইকনটা এখানে যদি কম্পিউটারে থাকা অবস্থায় রাইট ক্লিক করি কপি লিংক অ্যাড্রেস নামে অপশন আছে, আমরা এখান থেকে এটা কপি করে নিতে পারি। দেন আমরা এগেইন কন্টাক্ট আস পেজে ক্লিক করব। সো কন্টাক্ট আস পেজে ক্লিক করার পর আমাদের আগের যে এইচটিএমএল কোডটা এটা দেখাচ্ছে। দেন আমরা একটু এখানে লক্ষ্য করব যে সেন্ড বাটন যেটা রয়েছে এটা ঠিক উপরে একটা লিংক আছে, এখান থেকে আমরা এই লিংকটা পেস্ট করে দিব যেটা মাত্র কপি করলাম। থ্যাংক ইউ পেজ, থ্যাংক ইউ পেজের লিংকটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, দেন এগেইন আমরা এখান থেকে আপডেট করে দিব। সো আমরা এখন এটাতে কন্টাক্ট আস পেজ যেটা আছে সেটাকে ওপেন করব। সো এখানে ওপেন করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা মেল সেন্ড করার চেষ্টা করব, কন্টাক্ট করার চেষ্টা করব। লাইক এখান থেকে আমরা আমাদের নাম লিখলাম, দেন হচ্ছে আমাদের একটা মেল অ্যাড্রেস লিখলাম, দেন এখান থেকে আমরা একটা মেসেজ লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এখন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে থ্যাংক ইউ পেজে আমাদেরকে রিডাইরেক্ট করেছে। ওকে, এখন আমরা যে মেল অ্যাড্রেসটা দিয়েছিলাম এখানে এই যে পেজের যে এইচটিএমএল এ যে মেলটা দিয়েছিলাম সেই মেলটা আমরা
চেক করব। সো আমরা চলে গেলাম জিমেইলে। আমাদের আপনি মোবাইল দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার জিমেইলটা ওপেন করবেন, অথবা যদি কোনো ব্রাউজার থেকে করেন সেক্ষেত্রে এখানে আপনার মেইলটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিট নামক একটা থেকে আমাদের মেইল আসছে। ওকে, সো আমরা এখানে লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু এখানে আসছে। সরি, আমরা যে জিমেইলটা এখানে দিয়েছি এটা দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট করা ছিল, মানে একটা ফর্ম ক্রিয়েট করা হয়েছে, এই জন্য অ্যাক্টিভেশন লিংক আসে নাই। সো এখান থেকে আমরা অন্য একটা জিমেইল দিব। ঠিক আছে, এটা তেমন কোনো ইস্যু না, জাস্ট যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা ছিল সেজন্য এটা আসে না। জাস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেইল অ্যাড্রেসটা জাস্ট চেঞ্জ করেছি অ্যান্ড এখান থেকে আপডেট করে দিচ্ছি। মানে যেই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে একবার করা হয়েছে সেটা তার অ্যাক্টিভেশন লিংক আসে না। সো অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখানোর জন্য আমি অন্য আরেকটা মেইল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম এন্ড আপডেট করে দিলাম এন্ড এগেন চলে আসলাম এখান থেকে কন্টাক্ট আস পেজ। এখান থেকে আগের মতো আমরা আমাদের নাম লিখলাম, দেন এখান থেকে একটা ইমেল দিয়ে দিলাম এন্ড এখান থেকে একটা মেসেজ পাঠাবো, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করে দিচ্ছি। সেম প্রসেস দেখতে পাচ্ছেন। এখন কিন্তু সরাসরি থ্যাংক ইউ পেজটা আসে নাই। ঠিক আছে, এই যে এখন হচ্ছে এটা আসছে, এটা আপনাদেরও আসবে। চেক ইউর ইমেল, দিস ফর্ম নিডস অ্যাক্টিভেশন, উই হ্যাভ সেন্ড ইউ অ্যান ইমেল, কন্ট্যাক্ট ইন অ্যান অ্যাক্টিভ ফর্ম লিঙ্ক, জাস্ট ক্লিক ইট অ্যান্ড ফর্ম উইল বি অ্যাক্টিভেটেড। মানে আপনার যে মেইলটা আছে সেই মেইল চেক করতে বলতেছে। সো আমি এখন চলে আসলাম আমার যে মেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন একটা মেল আসছে। সেম প্রসেসে আপনাদেরও একটা মেল যাবে, এই যে ঠিক এরকম, থ্যাংক ইউ ফর ইউজিং ফর্ম সাবমিশন ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে অ্যাক্টিভ ফর্ম যেটা আছে আমরা এখান থেকে একটা ক্লিক করে দিব। সো এটা একটু লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন ফর্ম অ্যাক্টিভেটেড। ওকে, এখান থেকে কিন্তু দেখাচ্ছে ফর্ম অ্যাক্টিভেটেড। এখন লিখেছে দি নেক্সট টাইম সামওয়ান সাবমিট ইউর ফর্ম উইল ফরওয়ার্ড ইট ইউর ইমেল। ওকে, সো এখন থেকে যত ধরনের মেল আসবে সব মেল সরাসরি আমরা এই জিমেইলের আন্ডারে পাবো। সো আমাদের ফর্মটা যখন অ্যাক্টিভ হয়ে গেছে, এখন যদি আমরা এখান থেকে কিছু একটা সাবমিট করি, এখান থেকে লিখলাম আমাদের নাম, দেন এখান থেকে যে কোনো একটা মেল অ্যাড্রেস দিলাম অ্যান্ড এখান থেকে একটা মেসেজ লিখলাম, দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করে দিচ্ছি। সো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে সরাসরি থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করবে। অ্যাজ এ ইউজার আমাকে কিন্তু রিডাইরেক্ট করেছে, বাট এখানে আমাদের আরো একটা কোডিং করতে হবে, মানে একটা লিংক চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে গো টু হোম, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, আমরা যখন থ্যাংক ইউ পেজটা ক্রিয়েট করেছিলাম এখান থেকে আমরা এটাতে অ্যাগেন যাব অ্যান্ড দেন এখান থেকে আমাদের যে হোম পেজের লিংকটা আছে সেটা কিন্তু এখানে মাস্ট বসাইতে হবে। আশা করি সবটুকুই বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো এই ছিল আজকের কন্টাক্ট আস পেজ বা কন্টাক্ট ফর্ম তৈরি করার ভিডিও। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। রিকোয়েস্ট করেন ভাইয়া একদম অ্যাকুরেট এবং খুবই ভালো সুপার স্পিড এসইও ফ্রেন্ডলি এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় এরকম কিছু থিমের রিভিউ দেওয়ার জন্য, যেগুলো দিয়ে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, নিউজ পোর্টাল ক্রিয়েট করা যায়, এই টাইপের কিছু টেমপ্লেট আমি আপনাদের জন্য একদম সেরা 5টি ব্লগার টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলো একদম বেছে বেছে এবং সবগুলো স্পিড এবং এ টু জেড সবকিছু চেক করে অ্যাকচুয়ালি 2024 সালের জন্য আমি বেস্ট মনে করছি এই থিমগুলোকে। সো আমি শেয়ার করব আজকে 5টি থিম। 5টি থিমের মধ্যে 1 নম্বরে রয়েছে নিউজ 11, কিট্রন, ম্যাগেস্টিক। এগুলো দিয়ে আপনি খুব সহজেই নিউজ পোর্টাল, ওয়েবসাইট, ম্যাগাজিন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, পার্সোনাল পোর্টফোলিও ইত্যাদি সবকিছু ক্রিয়েট করা যাবে এবং সেটার স্পিড, গুণগত মান সবকিছু ভালো থাকবেন এবং গুগল অ্যাডসেন্স ফ্রেন্ডলি হবে টেমপ্লেটগুলো। এরকম একটা ওয়েবসাইট কিন্তু শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়েই সম্ভব। ব্লগারে আপনি কোথাও এরকম থিম বা টেমপ্লেট পাবেন না, এটা একমাত্র ওয়ার্ডপ্রেসে সম্ভব। কিন্তু আমাদের নিউজ 11 যে টেমপ্লেটটা আছে সেটা কিন্তু ডিরেক্ট ওয়ার্ডপ্রেসের মতোই একটা ইন্টারফেস আমাদেরকে দিয়ে দিয়েছে, লাইক যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নিউজ 11 যেটা দেখতে পাচ্ছি আমরা, নিউজ পেপার 11, এটাতে ফার্স্টে দেখেন ইন্টারফেসটা খুবই ভালো একটা ডিভিশন দেওয়া আছে, এটা নিয়ে নিয়েছে। দেন উপরের যে মেনুগুলা
একদম সাব মেনু বা যাবতীয় যা কিছু আছে সবকিছুই কিন্তু এখানে রয়েছে। এবং আমরা সাইড বারে যদি লক্ষ্য করি, দেখুন বেশ কিছু প্রিমিয়াম টাইপের ডিভিশন দেওয়া আছে। এই যে ফিচারগুলো, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস ছাড়া কখনোই পসিবল হয় না। লাইক নিচে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ফুল স্ক্রিনে যেই ডিপটা তৈরি করেছে, দেন এটা নিচে ওয়ার্ল্ড নিউজ নামে একটা সেকশন তৈরি করে দিয়েছে। দেন অতর প্রোফাইল নামে একটা সেকশন রয়েছে, সোশ্যাল প্লাগইন নামে একটা সেকশন রয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ফিচার এখানে দেখতে পাচ্ছেন। এবং সম্পূর্ণ ফ্রি এই তিনটা। এটা কিন্তু আমরা ব্লগার দিয়ে এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবো। লাইক আমরা যদি একটা পোস্ট ওপেন করি, দেখে আসি যে পোস্ট অ্যাকচুয়ালি কেমন দেখায়। এই যে দেখতে পাচ্ছেন পোস্টে যখন আমরা ক্লিক করেছি, এখানে কিন্তু সুপার ফাস্ট লোডিং হয়েছে এবং ইমেজের যে লেজি লোড অপশনটা এটা কিন্তু চালু আছে এবং এটা সঠিকভাবে কাজ করেছে। দেন আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো নিচে যে অথর আছে, অথরের নামটা এখানে শো করছে। দেন মে ইউ লাইক, মানে সেম ক্যাটাগরি ওয়াইজড যে পোস্টগুলো আছে যেমনটা ওয়ার্ডপ্রেসে সম্ভব তেমনটা করে দিয়েছে। দেন আমরা যদি সাইড বারে ফার্স্টে দেখি, ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছেন অথর প্রোফাইলটা এবং এখানে কিছু লিখে দিয়েছে, অথরের লোকেশন, অথরের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। যেই পোস্ট করুক না কেন, যে অথর রয়েছে সেই অথর ইনফরমেশনটা কিন্তু এখান থেকে দেখাবে এবং অথর যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি ইত্যাদি সবকিছু এখানে অ্যাড করে নিতে পারবে। দেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্লাগ ইন, পপুলার পোস্ট, এগুলো সব জায়গাতে মোটামুটি কম বেশি থাকে। একদম স্মার্ট একটা নিউজ লেটার এখানে রয়েছে, এটাও কিন্তু অ্যাড করা যাবে। দেন আমরা যদি একদম নিচে স্ক্রল করি, এখানে হচ্ছে একটা ফুটার নেওয়া আছে এবং ফুটার আগে কিছু উইজেট অ্যাড করা আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কোম্পানির লোগো, এরপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা, প্রোডাক্ট সার্ভিস বা এখানে আপনি যে যে লিঙ্কগুলো অ্যাড করতে চান সেই লিঙ্কগুলা। এখন এটা কতটুকু রেসপন্সিভ এটা যদি আমরা দেখি, তাহলে আমরা মোবাইল ভার্সনে যাবো। এতক্ষণ কিন্তু আমরা ডেস্কটপ ভিউ দেখছিলাম মোবাইল ফোন ডিভাইস দিয়ে, বাট এখন আমরা চলে আসছি যে মোবাইল ভার্সন অ্যাকচুয়ালি যেটা আছে সেটাতে। এখন এটাতে আসার পরেই নিচে দেখুন এই যে স্থানটা, এখানে কিন্তু বেশ কিছু ইউজার এক্সপিরিয়েন্স সম্পন্ন কিছু ফিচার তারা অ্যাড করেছে। লাইক এখানে প্রথমে একটা হোম আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা যে পেজে থাকি না কেন ডিরেক্ট আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। এটা স্টিকি একটা মেনু বার, এটা খুবই স্মার্ট করে তোলে একটা ওয়েবসাইটকে। দেন এখানে হচ্ছে একটা সার্চ বার, দেন হচ্ছে আমাদের যে মেনুগুলো এটা এখান থেকে আমরা দেখতে পারবো এখানে ক্লিক করলে। দেন এখান থেকে আমরা যদি ডার্ক মোডে নিতে চাই, এটা কিন্তু অটোমেটিক্যালি ডার্ক হয়ে যাবে। আপনি যেই পোস্টে যান না কেন, যাই করেন না কেন, এটা সরাসরি এখানে ডার্ক হয়ে যাবে। উপরেও কিন্তু এই সেকশনটা রয়েছে, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। আর দেন আমরা যদি একদম নিচে যাই বা মাঝখানে কোথাও থাকি এবং লাস্টের এই আইকনটাতে ক্লিক করি, একদম টপে নিয়ে যাবে। দেন আমাদের যে মেনু বারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্লাস ইউআই থিমটা যারা ইউজ করেছেন তারা এটা বুঝবেন, অনেকটা ওইটার মতোই, ঠিক আছে। তবে প্লাস ইউআই যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আপনি এই মেনুগুলা কিন্তু লেআউট অপশন থেকে অ্যাড করতে পারবেন না। একদম এডিট এইচটিএমএল এ গিয়ে সেখানে এইচটিএমএল দিয়ে মানে চেঞ্জ করতে হয়। যাদের এইচটিএমএল নলেজ নাই তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। সো তাদের জন্য আমি সাজেস্ট করব, যারা প্লাস ইউআই থিমটা নিয়ে একটু বোরিং ফিল করেন এইসব কাজগুলোর জন্য, এটা কিন্তু একদম ইজি, একদম অ্যাডমিন প্যানেল থেকে সবকিছু চেঞ্জ করা যাবে। সো আমরা ব্লগার টেমপ্লেট যেখানে রয়েছে, সরি ব্লগার অ্যাডমিন প্যানেলে আমরা চলে আসলাম। দেন এখান থেকে আমরা যদি এই থিমটা নিতে চাই, ক্ষেত্রে এখানে থিমে ক্লিক করতে হবে। দেন এখানে যে অ্যারো আইকনটা আছে এখান থেকে রিস্টোরে ক্লিক করব অ্যান্ড দেন আপলোড। আমি আপনাদেরকে যতগুলা থিম রয়েছে, যে 5টার কথা বলেছি, সেই 5টা থিমই কিন্তু এখান থেকে ফ্রিতে প্রোভাইড করবো। এখান থেকে আপনারা ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারেন ইজিলি। তো থিম দেখাবো আমি নিউজ পেপার 11 আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছি, কারণ আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে সেই জন্য। বাট এখানে আরও 4টি থিম রয়েছে বা টেমপ্লেট রয়েছে, যেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। থিমই দেখাচ্ছি, নিউজ পেপার 11 আমরা দেখলাম। দেন এখান থেকে আমাদের যে ডকুমেন্টেশন এটাও পেয়ে যাবেন। দেন হচ্ছে টেমপ্লেটের যে ইমেজগুলো ইউজ করা হয়েছে সেটাও পেয়ে যাবেন। এগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সনও আছে, সেইগুলো চাইলে নেওয়া যাবে। সো এখান থেকে আমরা এই যে থিমটা রয়েছে এটাকে আপলোড করছি, দেখি এটার ইন্টারফেসটা দেখতে কেমন হয়। তো রিস্টোর হয়ে গিয়েছে। দেন আমরা যদি এটাতে আবার আসি অ্যান্ড দেন এটাতে যদি আমরা রিলোড করি, দেখি কি আসে। বম, এটা নর্মালি এই যে থিমটা
সিট্রন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং যারা আছে বা এসইও ডিজিটাল মার্কেটিং এই টাইপের যারা কাজ করে তাদের পোর্টফোলিও বা কোনো এজেন্সির জন্য এটা বেস্ট একটা থিম আমি মনে করি। ফার্স্টে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে, ডিটেলসে আপনার কোম্পানির যে ডিটেলসটা থাকবে সেটা দিতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনার ছবি ইউজ করতে পারেন, অথবা আপনার এজেন্সি রিলেটেড কোনো ছবি কিন্তু অ্যাড করা যাবে। দেন হচ্ছে আপনার যে সার্ভিসগুলা, সেই সার্ভিসগুলা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদাভাবে সার্ভিসগুলো, এবং এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা হোভার করি, হোভার কালার লিঙ্ক সবকিছু এখানে আলাদা আলাদা করা আছে, বিভিন্ন কালারিং করা আছে। সো এগুলা কিন্তু এখানে অ্যাড করা যাবে, রিমুভ করা যাবে, এবং আপনার বাকি যত ধরনের সার্ভিস আছে আপনি কিন্তু এখান থেকে সেগুলো প্রোভাইড করতে পারেন। দেন হচ্ছে আপনি ব্লগ পোস্ট যেগুলো আছে এগুলো কিন্তু এখানে রাখতে পারেন। দেন আমরা যদি নিচের দিকে চলে যাই, একটা উইজেট অ্যাড করা আছে নিউজ লেটার। দেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা ইত্যাদি ইত্যাদি যা যাবতীয় থাকে সব কিছুই কিন্তু এখান থেকে দেওয়া আছে। এই থিমটা আমি বেস্ট মনে করি, যাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা পার্সোনাল পোর্টফোলিও দরকার তাদের জন্য এই থিমটা খুবই বেস্ট। এবং মেনু বার যেটা দেখতে পাচ্ছেন এখানে নিচে যে স্টিকি মেনু বারটা থাকে ওটা থাকতেছে না, বাট এখানে বাকি মেনুগুলা প্রায় সিমিলার নিউজ পেপার 11-এর মতোই। আমরা পরের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা এখান থেকে আমরা আপলোড করব। দেন ম্যাগস্টিক যেটা আছে আমরা ম্যাগস্টিকটা এখান থেকে রিস্টোর করছি, দেখি সেটার প্রিভিউটা কেমন আসে। আমি যে 5টা থিম আপনাদেরকে দেখাচ্ছি, আই হোপ 5টা থিমই আপনাদের জন্য বেস্ট হবে। এটাকে রিলোড করছি যেহেতু আমাদের থিমটা রিস্টোর হয়ে গিয়েছে। ও এখানে ম্যাজেস্টিক যেটা আছে সেটা অনেকটা ম্যাগাজিন টাইপের, এই যে দেখতে পাচ্ছেন আমার যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু উপরে সুন্দরভাবে দেখাচ্ছে। অ্যান্ড দেন বিভিন্ন ধরনের অন্য কিছু চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আর আরেকটা কথা, আমি যে 5টা থিম বা টেমপ্লেট আপনাদেরকে দেখাচ্ছি সবগুলাই কিন্তু গুগল অ্যাডসেন্স ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি। এখান থেকে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল খুব ইজিলি পেতে পারবেন। এখানে কোনো ধরনের স্ট্রাইক বা কোনো ধরনের ঝামেলা এখানে থাকবে না। আমরা যদি এটা ডেস্কটপ ভিউটা দেখি, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এরকম। দেন ভিউ দ্য রিসেন্ট ব্লগ এগুলো দেখাবে। আর উপরে যে সেকশনটা একদম উপরে এই যে এগুলা এগুলো কিন্তু আপনি আপনার মতো করে এই যে লেআউট অপশন থেকে এখান থেকে গিয়ে এই যে লেআউট অপশন আছে এখান থেকে কিন্তু এগুলা কাস্টমাইজ করতে পারবেন। এখন যদি আমি আলাদা আলাদা থিমের কাস্টমাইজেশনগুলো দেখাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য এটা দেখানো পসিবল হচ্ছে না। যেন আমরা নিচে স্ক্রল করলে দেখুন এখান থেকে কিন্তু একটা উইজেট দেওয়া আছে, এখান থেকে সুন্দর একটা উইজেট দেওয়া আছে, ফুটার দেওয়া আছে। আর এখানে আরেকটা বিষয়, যদি আমরা মোবাইল ভিউটা দেখি রেসপন্সিভ মোডে দেখতে পাচ্ছি নিচে যে স্টিকি মেনু অপশনটা রয়েছে বা মেনু বারটা রয়েছে এটা কিন্তু ওটা একটু স্মার্ট আমার কাছে মনে হচ্ছে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন যে কোনো ক্ষেত্রে, বাট ম্যাগাজিন টাইপের হলে একটু বেস্ট হয় আর কি। ওকে, সো এখন আমরা নেক্সট আরেকটা থিম এখান থেকে রিস্টোর করব। দেন সেটা হচ্ছে ম্যাক পেপার। এটাও যারা নিউজ পেপার টাইপের বা নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে চান, যারা ওয়ার্ডপ্রেসে হোস্টিং কেনার যে ব্যয়বহুল বিষয়টা আছে সেটা থেকে মুক্ত থাকতে চান, এই তাদের জন্য অবশ্যই ব্লগার, এবং তাদের জন্য এই থিমগুলো আমি বেস্ট মনে করছি এবং বাছাই করা 5টি থিম। সো এটা দেখতে পাচ্ছেন ম্যাক পেপার যে থিমটা আছে এটা অনেকটা কালারফুল, মানে কালার কম্বিনেশনটা সুন্দর করে তারা সাজিয়েছে। দেন এটারও স্টিকি মেনুবারটা থাকতেছে না, বাট মেনুবারটা প্রায় সিমিলার ওইটার মতো। উপরে দেখতে পাচ্ছেন এখানে ডেইলির যে তারিখটা আছে সেই তারিখটা পর্যন্ত এখানে থাকবে, এটা আপনি চাইলে বাংলা পর্যন্ত করে নিতে পারবেন। ওকে, এখন যদি এটাকে আমরা ডেস্কটপ ভিউটা দেখি, সরি, এখন যদি আমরা এটা ডেস্কটপ ভিউটা দেখি, ডেস্কটপ ভিউটা অনেকটা এরকম, আগেরটার থেকে কিছুটা সিমিলার। এখানে উপরে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে, একটা নিউজ পেপার যেগুলো থাকা। আর মেনুর বিষয়ে আমি আপনাদেরকে আগে বলেছি সবগুলো সেম। এখানে দেখুন এটার এই যে মেনুটা আছে এটার যে সাব মেনু আছে, সাব মেনুর আন্ডারে আরও সাব মেনু কিন্তু 3 স্টেপ সাব মেনু ক্রিয়েট করা আছে। আমরা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সাব মেনু ক্রিয়েট করতে পারবো। আর সাব মেনু কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলের পূর্বে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। ওকে, সো এখন সাইড বারে দেখতে পাচ্ছেন একটা নিউজ লেটার আছে, সোশ্যাল মিডিয়া প্লাগইনগুলো আছে। এটা এক একটা থিমের ডিজাইনগুলো এক এক রকম। আমি এটার প্রিভিউটাও আপনাদেরকে ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে দেন হচ্ছে আপনাদের মতো করে যে কোনো একটা থিম চুজ করতে পারেন আমার দেখানো 5টা থিম থেকে। দেন আমরা যদি নেক্সট থিমে চলে যাই, নেক্সট থিমটা হচ্ছে এসইও এডস যেটা আছে একদম লাস্ট আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, সেটা এখান থেকে রিস্টোর করছি। প্রতিটা থিমেই পেজ স্পিড খুবই ভালো এবং ইমেজ লেজি লোড যেটা আছে সেটাও এখানে লাগানো আছে। এটাকে আমরা এখান থেকে এখন রিলোড করে নিব। থিমটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। ওকে, ওয়াও, এটা কিন্তু আরো চমৎকার লাগছে আমার কাছে বাকি থিমগুলোর থেকে।
এখান থেকে আপনি যেকোনো ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, বাট নিউজপেপার বা এই টাইপের কিছুর জন্য একটু বেস্ট আমার কাছে মনে হচ্ছে। বাট নরমালি ব্লগিং টাইপের যত ধরনের ওয়েবসাইট আছে এটা কিন্তু সবকিছুতেই ইউজ ইউজ করা যাবে। আমি আশা করছি সবকিছুতে ইউজ করতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের কাজে লাগাতে পারেন এবং কাস্টম ডোমেইন আপনি অ্যাড করে বানিয়ে ফেলতে পারেন আপনার একটা ওয়েবসাইট, এবং গুগলে র্যাঙ্ক করতে পারবেন খুব ইজিলি। এবং বিভিন্ন গুগল অ্যাডসের যে অপটিমাইজেশন সিস্টেমটা, এটাও কিন্তু এই থিমগুলার ভিতরে দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে কিন্তু এটাও করতে পারেন। সো এই ছিল টপ 5 ব্লগার টেমপ্লেটের রিভিউটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ব্লগার রিলেটেড ভিডিওগুলোর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আপনি যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল আইকন সিলেক্ট করে রাখেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।